আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমাদের মাঝে আজ মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে আসছি। এখানে আধা লিটার গরুর দুধ আছে। দুধগুলো ঢেলে নিচ্ছি জাল দেওয়ার জন্য। এই যে বন্ধুরা, দুধের আমি একটা মাপ নিয়ে নিলাম। কতটুকু দুধ এখানে, কারণ এখানে পানি দেবো। একটা লোহার শিকের মধ্যে মাপ নিয়ে নিলাম, যে এখানে অর্ধেক বোতলেরও বেশি পানি নিয়ে নিলাম। পানিটা দুধের উপর ঢেলে দেবো। এখন এই দুধটাকে জাল দিয়ে মানে আধা লিটার বানাবো, কি আগের মাপে বানাবো ইনশাল্লাহ। জ্বালাতে থাকবো। আর বন্ধুরা দেখতেছেন দুধটা জাল হচ্ছে। অনেকক্ষণ জাল দেওয়া লাগবে, কারণ এই দুধটাকে আধা লিটারে আনা লাগবে জাল দিতে দিতে, মানে আগের মাপে আনা লাগবে। পানি যতটুকু দিয়েছি অতটুকু শুকায় আগের মাপে আনা লাগবে। দুধটা জাল হচ্ছে, এখন জাল প্রায় 10 মিনিট হয়ে গেছে, আরও হবে ইনশাল্লাহ। চুলা মিডিয়াম আছে রাখছি, চুলার জাল মিডিয়াম আছে রাখবেন, নাহলে দুধ ভালো বেশি পড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, অনেকক্ষণ জালটা নিয়েছি, ইনশাল্লাহ আধা লিটার এসে করছে দুধ। এখন এটা নামায়া ঠান্ডা করে নেব। হালকা একটু গরম থাকবো, এমন ঠান্ডা করে নেব। এই যে বন্ধুরা, নামাই নিছি, ঠান্ডা হইতে দিছি, ফ্যানের তলে ঠান্ডা হইতে দিছি। এই যে বন্ধুরা, দই মানে তো টক দই লাগে, আপনারা সবাই জানেন। মিষ্টি দই হয়, দই বানাইতে দই লাগে। এই বাটিটাতে দই বসাবো, তাই এই বাটিতে টক দইটা ডানিয়ে নিলাম। একটু ফুটাই দিই। ঠান্ডা হয়ে গেছে, এখন হালকা গরম আছে দুধ। এখন এই প্লেটে ঢেলে দেবো দুধ, টক দইয়ের উপরে ঢেলে দেবো। একটু নাড়াতাড়ি। হয়ে গেছে ইনশাল্লাহ। এখন একটা কাঁচামরিচ দিয়ে দিলাম করে, এটা এমনি দিলাম, যদি দই না হয় কাঁচামরিচটা দিয়ে কাজ হবে কিনা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দইটাকে এমন জায়গায় রাখতেছে যাতে এটা গরম থাকে, তা আলমারির ভিতরে কাপড়ের চিপায় রাখতেছি। এই যে কাপড়ের চিপায় রেখে দিলাম, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা দেখেন, কালকে রাত্রে বানাইছি, আজকে সকালে কি সুন্দর দই হয়েছে। এই যে আমি চামিচ দিয়ে একটু কেটে দেখাই, কি সুন্দর, মাশাআল্লাহ।